ইমেজের আসতে পারে। আমরা মনে করি না যে আওয়ামী লীগ আসলে ক্লিন ইমেজের কেউ সবে আমাদের 2 মাস হয়েছে আমাদের একটি রাজনৈতিক দল। আমরা আসলে অবশ্যই নির্বাচন কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা আছে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু কত আসন কত কি ওইটা আমরা আসলে এখনই হিসাব নিকেশে যাচ্ছি না। আমরা আসলে আমাদের কাজটাই মনোযোগ দিয়েছি। আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, দেশ গড়ার যে লক্ষ্যে আমরা যে চিন্তাগুলো করেছি তরুণ সমাজরা মিলে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে পূরণ করতে চাই। এর জন্য যে আমার আসলে ক্ষমতা পেতে হবে তা কিন্তু না। ক্ষমতায় যাওয়া ছাড়াও একটা রাজনৈতিক দল নতুনভাবে নতুন বাস্তবতায় কী কী কাজ করতে পারে এইটা আমরা জনগণকে উপহার দিতে চাই। সেক্ষেত্রে জনগণ যদি মনে করে যে আমাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায় বা আমাদের একটা আসনে দিতে চায়, সেটাতে আমরা খুশি। বরং কিন্তু আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমরা আসন পাই বা না পাই ওইটা আসলে আমাদের কাছে ম্যাটার করে না। যেই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে চাই। তবে ভাইয়ের যে মানে একটা কথা তিনি বললেন যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, আমার মনে হয় যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক অবশ্যই ছিল, তাদের একটা কোর সাপোর্টার বেস ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে তাদের যে কার্যক্রম, যে সাপোর্টার গ্রুপ কমেছে। এবং আপনি যদি দেখেন এইবারই যে 7 জানুয়ারির যে ইলেকশনটা হলো, সেখানে কিন্তু ভোট কাস্ট 7%-এর উপরে কিন্তু হয়নি। তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাংক থাকে, তারা তো তাহলে অ্যাটলিস্ট ভোট দিতে যাবে। সেই ভোট ব্যাংকটা কিন্তু আমার যেটা আমি ফিল করি, এবং আমার পরিচিত তো অনেক ক্যাম্পাস লাইফ আমি দেখেছি যারা আওয়ামী লীগ করতো, বা আমি আমার ফ্রেন্ডদের কোনো ফ্যামিলি মেম্বার যাদের দেখেছি, তারা কিন্তু এই অ্যাটলিস্ট জুলাইয়ের পরে তাদের আর কোনো রকম মানে আওয়ামী লীগের প্রতি সেই ভালোবাসা বা সেই প্রীতিটা নাই। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকের আশঙ্কা সবাই করছে এবং একটা ইকুয়েশন দাঁড় করাচ্ছে, মানে যে কারণেই হচ্ছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধকরণের জন্য কিন্তু আবার ছাত্র জনতার রাস্তায় নামতে হলো, যেখানে কিন্তু বড় যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু এই নিষিদ্ধকরণটা বা বিচারিক প্রক্রিয়াটা কিন্তু যেতে পারতো। তারা কিন্তু একবারও তাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার করেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে হ্যাঁ, আচ্ছা দেখছি, জনগণ দেখতে পারে, আমরা তো 3 মাস আগে লিখিত দিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের যে একটা স্ট্রং বয়ান, ইয়েস নোতে যে আনসার, সেটা কিন্তু তারা দিচ্ছে না। কেন? কারণ তাদের একটা ইকুয়েশন আছে যে ওই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো আমরা পেতে পারি, মানে এনসিপি জীবনও পারবে না, আমরা সেই ভোট ব্যাংক চাইও না। যে যারা এই দোসরদেরকে এতদিন ধরে লাই দিয়ে এতদিন ধরে পেলেছে পুষেছে, সেই ভোট ব্যাংক আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য দরকার নেই। কিন্তু নতুন যারা ভোটার আছেন তাদের কি আপনারা টানতে চান না? হ্যাঁ, আমরা তো বাংলাদেশের পন্থী যে মানুষগুলো আছে সবার ভোটটাই আমরা চাই। এখন তারা আমাদের কাজ দেখে, তারা আমাদের ভিশন দেখে, তারা আমাদের চিন্তাভাবনা দেখে যদি তারা আমাদের সাপোর্ট করতে চায়, অবশ্যই করবে। কিন্তু এরকম মানে বাংলাদেশের বিপক্ষের কোনো শক্তি, দিল্লির শক্তি বা পিন্ডির শক্তি, এরকম কোনো শক্তিকে নিয়ে এখন তো আমরা কার্যত আওয়ামী লীগ নেই, জি, কার্যত মানে অফিসিয়ালি আওয়ামী লীগের কোনো অবস্থানই নেই। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটিও সময়, যেটি অবস্থা সেটি মনে হয় না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, কারণ যেহেতু একটি প্রক্রিয়া আছে, বিচারিক প্রক্রিয়া, সে করতে পারবে না। কিন্তু এই যে ভাই যে বিষয়টা উল্লেখ করলেন যে তাদের অনেক নেতাকর্মী আছে যাদেরকে অনেকে দলে টানার চেষ্টা করছে, এবং এটা ওনারা সব দলেই কোনো না কোনোভাবে ঢুকতে চাচ্ছে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক। কিন্তু আমরা যখনই, যদি আমাদের ক্ষেত্রে সেটা হয়, আমরা দ্রুত সেটা ব্যবস্থা নিচ্ছি, এবং আওয়ামী লীগের ক্ষেত্রে আসলে কোনো ছাড় আমরা দিচ্ছি না। বিএনপি যেমন রুহুল কবির রিজভী সাহেব যেরকম বলছে না, কিছু ভালো আওয়ামী লীগ ক্লিন ইমেজের আসতে পারে, আমরা মনে করি না যে আওয়ামী লীগের আসলে ক্লিন ইমেজের কেউ আছে। সো এইটা আসলে তারা প্রত্যেকেই ওইভাবেই ধারণ করেছে। আমি যেটি বলছিলাম যে আপনার তরুণ একটি প্রজন্ম তো আছেই ভোটার হিসেবে, সেই নতুন প্রজন্মকে কি আপনারা চান না যে আসলে সে যে দলেরই হোক যে এনসিপির দিকে আকৃষ্ট হবে, এনসিপিকেই সমর্থন করবে? হ্যাঁ, আমরা তো অবশ্যই চাই। আমাদের তরুণ থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমরা প্রত্যেকেই চাই। একটা সমাজ গঠন করতে কিন্তু প্রত্যেকের ভূমিকাই দরকার। শুধুমাত্র তরুণ দিয়ে কিন্তু দেশ গঠন হবে না। যারা সিনিয়র আছেন তাদের এক্সপিরিয়েন্স, তাদের এতদিনের স্কিল, সেগুলো কিন্তু আমাদের লাগবে। এখানে শুধু আমরা এনসিপি যে শুধুমাত্র তরুণদের দল তা কিন্তু নয়। বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, সকলের জন্য আমরা এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, অভিজ্ঞতার সমন্বয় একটি নতুন